আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি লালমনিরহাট জেলার অত্যন্ত মনোরম পরিবেশে সোহরাওয়ার্দী কালেক্টর মাঠ। এই সোহরাওয়ার্দী কালেক্টর মাঠে আগামী 18/1/2025 আসতেছে আপনার আমার সবার প্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। তো আপনারা হয়তো জেনে খুশি হবেন যে আমাদের লালমনিরহাটে এইরকম জনসমাবেশ এর আগে কখনো হয়নি। এই জনসমাবেশটা প্রায় 4টা মাঠ এরকম সোহরাওয়ার্দী উদ্যানের মতো 4টা মাঠ জুড়ে এই জনসমাবেশটা আর কি হবে। এই 4টা মাঠের মধ্যে সোহরাওয়ার্দী মাঠটা দেখেন কত বিশাল। এই সোহরাওয়ার্দী মাঠের মতোই 4টা মাঠ, একটা হলো কালেক্টর মাঠ, স্টেডিয়াম মাঠ এবং সিটি মাঠ। স্টেডিয়াম মাঠটা রাখা হয়েছে মহিলাদের সংরক্ষণের জন্য, ওরা ওখানে মহিলারা বসবে। তো এখনো কাজ চলতেছে রানিং, এই কাজ এখনো শেষ হয়নি, কাজ মোটামুটি শেষের দিকে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে মিজানুর রহমান আজহারী হুজুর কখন স্টেজে উঠবেন। আপনাদেরকে জানানোর জন্যই বিশেষ করে এই ভয়েসটা দিতেছি। হয়তো উনি ইনশাল্লাহ 1টার মধ্যেই স্টেজে উঠবেন। দেখতেই পাচ্ছেন আজহারী হুজুর উপলক্ষে আগামভাবেই পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনী তদারকি করতেছে, মাঠ পরিদর্শন করতেছে। বেড়েছে ঘোর ভালোবাসা মানবের কল্যাণে করো। মোটামুটি দেখা যাচ্ছে যে হয়তো একদম সুশৃঙ্খল ভাবেই ইনশাল্লাহ আমাদের এই ওয়াজ মাহফিলটা, লালমনিরহাটের ওয়াজ মাহফিলটা অনুষ্ঠিত হবে। মিজানুর রহমান আজহারী হলো বাংলাদেশের একটা সম্পদ, যিনি ছাড়া বাংলাদেশটা এতদিন এরকম কোনো জনসমাবেশ করতে পারেনি, বহুদিন প্রায়। তো এই মিজানুর রহমান আজহারীর জন্য সবাই দোয়া করবেন, সুস্থ সবল থেকে কোরআনের কাজ করতে পারেন। সোহরাওয়ার্দী উদ্যানের যে স্টেজটা হবে সেই স্টেজটা মাঠের পূর্ব দিকে, এবং বেশি কিছু আর বলতেছি না, যে আপনারা সবাই এই মাহফিলে এসে মাহফিলকে ধন্য করবেন। এবং আমি আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে যারা এত সুন্দর একটা ওয়াজ মাহফিল ও জনসমাবেশের আয়োজন করেছেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।